শাহজাদপুরে পারকোলা সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে পারকোলায় এক সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পারকোলা বাজারের সেলুন দোকানদার বলরাম চন্দ্রশীলের বাড়িতে রান্নাঘর তোলা অবস্থায় ২৭শে মার্চ শুক্রবার সকালে একই গ্রামের শহীদ ও তার পুত্র সাব্বির লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আতঙ্কিত হামলা চালায়। টিনের ঘর ও বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় বাধা দিলে বলরাম চন্দ্রশীলের স্ত্রী মুক্তিরানী শীলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে আহত করে। এছাড়াও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে মিলন চন্দ্রশীল জানান, তিনি একজন ভূমিহীন, বসবাসের জায়গা না থাকায় ২০১৯ সালে পারকোলা গ্রামের মৃত মোকসেদ আলীর কন্যা রেবেকা খাতুন আল্লাদির নিকট থেকে ১৮ শতক ভিটে বাড়ি ২ লক্ষ টাকা মূল্যের বন্দুক রেখে ঘর দরজা তুলে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করেই গত ২ বছর যাবৎ শহীদ ও তার পুত্র সাব্বির তাদেরকে উক্ত জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে আসছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এদিকে অভিযুক্ত শহীদ ও তার পুত্র সাব্বিরের বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে সাক্ষাৎকার দেয়নি। তবে বাড়ির নারী সদস্যরা জানান, উক্ত জায়গার মালিক আল্লাদির নিকট থেকে অনেক আগেই শহীদ আলী বন্দুক নিয়েছেন। আমিরুল ইসলাম, ডিজিটাল, শাহজাদপুর নিউজ। শহীদ আমিও যে ওকে টাকা দিছি, আল্লাদিক টাকা দিছি দেখে এই জন্য কয় যে ওকে টাকা দিছিস কেউ টাকা আমাকে দিলি না কে, এটা কয় আমার বাড়ি ঘর কোবাইছে, আমাকে মারছে, আমার গলায় একটা চেন আসছিল তাকে নিয়ে গেছে। এই বাড়িটাতে আমি ভূমিহীন, আমার কোনো থাকার জায়গা নেই। অবশেষে এই বাড়িটা, এই ভিটাটা খালি ছিল। তখন আমি এই বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে ২ লক্ষ টাকার বিনিময়ে একটা বন্ধুকি নামা কাগজ করে এখানে বসত করতেছি ২০১৯ সাল থেকে। ভালোই ছিলাম, কোনো সমস্যা ছিল না। দেয়ার মধ্যে শহীদ নামে এক সুদখোর সন্ত্রাসী সে এসে মনে করেন এই ঘরের উপরে ঝামেলা করে। ওর ছেলে এসে ঘরের টিন খুলে নিয়ে যায় বিক্রি করে, কিছু করতে গেলে মার হুমকি ধুমকি দিয়ে যায়। ওর বাপকে বললে ওর বাপ বলে যে সব খাবে, কিন্তু বাড়িওয়ালা জানি না জানে, সব ব্যস্ত, বাড়িওয়ালা যেন না জানে। তারপরে আমি গত বছর রান্নার ঘর দিতে নিছি, এসে আমাকে বাধা দিল, বাইরে রান্নার ঘরটা খুলে দিয়ে গেল। তো এখন দেশের প্রেক্ষাপট ঘুরে গেছে, ওরা আওয়ামী লীগ করতো, এখন বিএনপি ক্ষমতায়, এই বলে আমি আবার আমার বাড়ির কাজটা ধরছি। ধরার পরে সে গত শুক্রবারে ২৭ তারিখ গেছে মনে হয়। ২৭ তারিখে সকালবেলা ৯:৩০ সময় আমার পাটদেরকে, আমাদের কামলা, এদেরকে এসে হুমকি দুমকি দিছে, কাম বন্ধ করে দিছে। প্লাস আমার রান্নাঘর এগুলা কোবাইছে, আমার ঘর দরজা কোবাইছে, আমার ঘরের ভিতরে ঢুকে আমার ওয়াইফকে মারছে। হ্যাঁ, ঘুষি লাচ্ছি দিছে। হ্যাঁ, গলায় একটা চেন ছিল, বহু পুরানো চেন, সে চেনটাও নিয়ে গেছে। চেনটা ও যাওয়ার পরের থেকে আর পাইছে। ২৬